জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বলে জানা জিন্দাবাদ বাংলাদেশ এক জাল কান্তরে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সম্মানিত সভাপতি, আজকের এই আলোচনা সভার প্রধান বক্তা শ্রদ্ধাভাজন বড় ভাই আরজদ আহমেদ সাকিব ভাইকে তার প্রধান অতিথি তার বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ময়মনসিংহ উত্তর দক্ষিণ মহানগর কর্তৃক আয়োজিত সভাপতি, উপস্থিত প্রধান বক্তা, উপস্থিত বিভিন্ন ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সহ বিভিন্ন ইউনিয়নের থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ময়মনসিংহ উত্তর দক্ষিণ মহানগর এর সকল কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের একটি দাবি, এই আওয়ামী স্বৈরাচার দোসরদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং গ্রেপ্তার করে তাদেরকে বিচারে আওতায় আনতে হবে। আমাদের বিগত 17 বছর যাবৎ আপনারা জানেন আমাদের তরুণ সমাজ ভোট দিতে পারেনি। বহুল প্রত্যাশিত এবং বহুল প্রত্যাশার পর এই স্বৈরাচার দোসরদের আমরা প্রতিহত করে নতুন সরকার গঠন হয়েছে। আমরা এই সরকারের কাছে আমরা জোর দাবি জানাই, অবিলম্বে নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা অবিলম্বে যে সকল দুষ্কৃতিকারীরা এবং আওয়ামী দোসররা এই সরকারের এজেন্ডা এবং আওয়ামী সরকারের দোসররা ছিল, তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা এই উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে রয়েছে। আমরা দ্রুত সময়ের ভিতরে তাদেরকে পদত্যাগ চাই এবং আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন বিগত আন্দোলন সংগ্রামে আমাদের বহু নেতৃবৃন্দর রক্ত এই রাজপথে দিয়েছে। তাদের একটি দাবি, অবিলম্বে এই ডিসেম্বরের মধ্যে আমাদের জাতীয় নির্বাচন দিতে হবে। অন্যথায় আমরা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই ময়মনসিংহের মাটিতে রাজপথে ছিলাম এবং আগামী আন্দোলন সংগ্রামে আমরা রাজপথে থাকবো। আমাদের নির্বাচনের রুটম্যাপ ঘোষণা না হবে এই পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এই প্রত্যাশা রেখে সকলকে আগামী এই আন্দোলন সংগ্রামে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এবং আজকে যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সকলকে আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকের আলোচনা সভা এবং এই বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সমাবেশের সমাপ্তি ঘোষণা করার জন্য